সাহেবানন্দ মহানগর মহিলা দলের সভা নেতৃত্বে মাসুদ ময়না নাঙ্গুল মনোরম ডাক্তার মজিবুর রহমান মাকিব মুসলিম শিশু নাজমুল হক মাহবুব রহমান আরিফ হোসেন শাহাবুদ্দিন দুলাল হোসেন বাচ্চু এবং সিদ্দার সাহেব এবং আমার সঞ্চালক সাইফুল ইসলাম বাবু আমার সম্মুখে উপস্থিত আমার মা বোনেরা এবং সজিয়া সৈনিকেরা, আমি আমার বক্তব্য শুরুতেই স্বাধীনতার ঘোষক আমার ধারক ও বাহক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা তার রুহের মাঠঘাট কামনা করছি। পাশাপাশি আমার মামাটি মানুষের নেত্রী এবং খালেদিয়ার আশু সুস্থতা কামনা করছি এবং আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের আশু সুস্থতা কামনা করে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে অতি শীঘ্রই উনি বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে দেশে ফিরে আসবেন এই দোয়া কামনা করে আমি দুটি কথা বলতে চাই। কথাটি হলো জিয়াউর রহমান বলেছিলেন জনগণের ক্ষমতার উৎস, তেমনি ভাবে দলের নেতা কর্মীদের হল দলের সাংগঠনিক উৎস। অতএব নির্যাতিত নিপীড়িত কারা নির্যাতিত নেতা কর্মীদেরকে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত তাদেরকে মূল্যায়ন করতে হবে। আর একটি কথা, বাংলাদেশে আমাদের মা বোনেরা ওনারা আমরা রাজনীতি করলে কি হবে, আমরা যদি বাইরে রাজনীতি করি ওনারা ঘরে রাজনীতি করে বাইরেও করে। আমরা যখন ঘরে ফিরে যাই রাত 2টা 3টা 4টা আমাদেরকে ঘরে দরজা খুলে দিতে হয়, খাবার টেবিলে খাবার দিতে হয়, অতএব ওনারা পরিশ্রমটা কম করে না। তা আমি মা বোনদেরকে বলবো কোন ইসলামী দল কি বললো না বললো সেটা বিষয় নয়, কে জান্নাতের লোক দেখালো সেটা দেখার বিষয় নয়। জান্নাত দান করে রাব্বুল আলামিন রাসূল পাকের উসিলা। আমি যদি ইসলামের 5টি স্তম্ভ পালন করি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত আর হালাল হারাম বেঁচে চলে, অবশ্যই আল্লাহ আমার প্রতি রহমত এবং জান্নাত দান করবে। আর একটি কথা বলতে চাই, শহীদ জিয়াউর রহমান জনগণকে যেভাবে মূল্যায়ন করছে, আমরাও দলের নেতা কর্মীরা জনগণকে মূল্যায়ন করতে চাই। আর যারা বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামের ফেসিসের বিরুদ্ধে আমাদের সাথে রাজপথে ছিল, যে এমপি হোক যে প্রধানমন্ত্রী হোক, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই। আর একটি কথা, ভূমিশন দেওয়ার মালিক শপথ রাব্বুল আলামিন এরপরে জনতা তারেক রহমান এবং মামান সিরাজুল বেগম খালেদা, তাদের দুজনের প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার, দেশটি খালেদা জিয়া, তারেক রহমান, অতএব যারা নির্যাতিত ত্যাগী নেতা কর্মীকে মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক কথা। আর একটি কথা, নমিশন নিয়ে আপনারা চিন্তা করবেন না। তারেক রহমান খালেদা যাকে নমিশন দিব আমরা দানিশ মার্কা নিয়ে তাদেরকে ঘরে ঘরে যাবো, কি যাবো না? অতএব আমি সবাইকে বলবো আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু বিভেদ থাকবে না। আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই, আমরা দলের মধ্যে চেন অফ কমান্ড চাই, আমরা নেতৃত্বের প্রতি নেতার প্রতি নেতা কর্মীদের সম্মান চাই। আর একটি কথা, জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশে 80,000 কারণে মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছে, আমরা জনতা তারেক রহমানের নির্দেশে এবং খালেদার নির্দেশে আমরা নারায়ণগঞ্জ 5 আসনে মহানগর এলাকায় 70টি ওয়ার্ড, 7টি ইউনিয়ন, 2টি থানা, 1টি উপজেলায় যত জনগণ আছে নেতাগুলো আমরা তাদের মুখে হাসি ফুটাতে চাই। আর একটি কথা, আপনার নমিশন নিয়ে কেউ কাটা ছিঁড়াছিড়ি করবেন না। যার পাকে রাব্বুল আলামিন নমিশন লেগে রেখেছেন, জনপ্রতি লেগেছে, সে হবে। কিন্তু আপনার দোয়া করতে পারেন, একটি দোয়া করবেন রাব্বুল আলামিন যেন নির্যাতিত থেকে নেতা কর্মীদের প্রতি খাস ক্ষমতা দান করে, দেশটি খালেদা এবং তারেক রহমান যেন নির্যাতিত থেকে নেতা কর্মীদের মূল্যায়ন করে। অবশেষে আমি 12 নং ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সিনিয়র সাংগঠনিক সম্পাদক সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনার কাঁধে কাঁধ মিলে আপনি 12 নম্বর ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী করবেন। বিগত দিনের ফ্যাসিস্ট সরকাররা এবং ফ্যাসিস্ট দলের লোকেরা যেভাবে ফারেক একাডেমি ভোট কেন্দ্রে দিয়ে নির্যাতন করছে, যেভাবে সাইফুল ইসলাম বাবুকে পিটিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয় নাই, আগামীতে জনগণের ব্যালটের মাধ্যমে আমরা তাদেরকে জবাব দিব লাগে। অতএব আমাদের বিরোধ হবে কার সাথে? ফ্যাসিস্টের সাথে। আমাদের বিরোধ হবে কাদের সাথে? যারা ফ্যাসিস্টের দালাল, তাদের সাথে। আর একটি ইসলামিক দল, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা করতে বলতে চাই, আপনারা মসজিদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। আপনারা অন্য কিছু প্রলোভন করে
আপনার রাজনীতি পার পেতে পারবে না। আপনার বিগত দিন আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, তাই বিরক্ত করবো আপনাদের চরিত্রে দুটি জিনিস ফুটাবেন না। পিয়ার নিয়ে নির্বাচন হবে না বলবেন, আবার বলবেন দাঁড়িপাল্লায় ভোট দেন। একটা জায়গায় থাকতে হবে। এখন নির্বাচন যাবে না সেটা বলবেন, আন্দোলন বলবেন দাঁড়িপাল্লায় ভোট দেন, এটা থাকবে। দুটি চোখ দেখাতে পারবেন না। আমি উদাত্ত আহ্বান করবো, আপনারা অতীতে যেভাবে আমাদের সাথে তাদের আন্দোলনের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা চাই আগামী নির্বাচন হবে, আপনাদেরকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই, আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বী করতে চাই, আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি 12 নং ওয়ার্ডে আমাদের যে সকল মাদুরা, আমাদের যে সকল দলের নেতা কর্মীরা এবং প্রত্যেক অঞ্চলের মাদুরা যারা আমাদের বক্তব্য শুনছেন, তাদেরকে অনুরোধ করবো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে প্রতিষ্ঠান রক্ষায় আপনার আগামী দিনে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমানের ডাকে, খালেদা জিয়া ডাকে আপনারা দান হিসেবে ভোট দিবেন। আর তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সে 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের বিএনপির পাশে থাকবেন, তারেক রহমানের পাশে থাকবেন, খালেদা জিয়ার পাশে থাকবেন। তারেক রহমান ঘোষণা দিয়েছে 2024 সালের 5 আগস্ট, 2023 সালের 13 জুলাই উনি ঘোষণা দিয়েছে যে বিএনপি যদি ক্ষমতা আসে, এই 31 দফা বাস্তবায়ন করে একটি আধুনিক, একটি সমৃদ্ধশালী, একটি অর্থনৈতিকশালী, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করে তুলবে। অতএব তারেক রহমানের আহ্বানকে বাস্তবায়ন করার জন্য আপনারা 9 নম্বর বিএনপির পাশে থাকবেন, 12 নম্বর আর বিএনপির পাশে থাকবেন, নাম থানা বিএনপির পাশে থাকবেন। অবশ্যই আপনারা যারা আমাদের বক্তব্য শোনার জন্য এসেছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাকে লিফলেট দিব। এই লিফলেট আমাদের পাশে আপনারা থাকবেন না, কে কে থাকবেন? দেখে আপনারা দেখান, কে কে থাকবেন? ইনশাল্লাহ আমরা লিফলেট বিতরণ করবো। তারপর আপনারা যার মধ্যে যার বাইক করে দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য রেখেছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমল বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজনৈতিক আত্মহত্যা করবেন তারেক রহমান জিন্দাবাদ। 12 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। নাম সাবেক থানা বিএনপি জিন্দাবাদ। নাম মহানগর বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।